আরে আরে, এই যে জলপরি। জলপরি, আপনি এখানে কিভাবে আসলেন? আরে পাথরের নিচেও বা কিভাবে চাপা পড়লেন আপনি? তখন সেই জলপরি রিয়াকে বলে, আমি নদীর জোয়ারের পানিতে মাছদের সাথে খেলা করছিলাম। তখন হঠাৎ করেই নদীর পানি কমতে শুরু করে, আর আমি এই পাথরের নিচেই চাপা পড়ে যাই। এখন তুমি আমাকে বাঁচাতে পারো। এই মেয়ে, দয়া করে আমাকে সাহায্য করো। আমার উপর থেকে এই পাথরটাকে সরিয়ে দাও না, প্লিজ। প্লিজ, তুমি আমাকে বাঁচাও। জলপরীর সব কথা শোনার পর রিয়া তার শরীরের সর্বশক্তি দিয়ে পাথরটি সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। বেশ কিছুটা সময় এভাবে চেষ্টা করার পর একটা সময় কোনো রকমেই সে পাথরটাকে সরাতে সক্ষম হয়। তখন জলপরী পাথরের নিচ থেকে বের হয়ে আসে, আর জলপরীকে বাঁচানোর জন্য রিয়ার এই নিঃস্বার্থভাবে আপ্রাণ চেষ্টা করার জন্য জলপরী তার উপর খুবই খুশি হয়ে যায়। তখন জলপরী রিয়াকে জলপরীর পৃথিবীতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এতে রিয়া অত কিছু না ভেবেই জলপরীর প্রস্তাবে খুশি হয়ে জলপরীর সাথে সমুদ্র নিচে যাওয়ার জন্য নদীতে ডুব দিল। বেশ খানিকটা সময় পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে তারা এক সময় পানির নিচে থাকা পৃথিবীতে পৌঁছে যায়, যেখানে জলপরী থাকে। আর এদিকে জলপরী রিয়ার হাত ধরে রাখার কারণে রিয়াও পানির মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল। পানির মধ্যে এমন সুন্দর একটি আলাদা ধরনের পৃথিবী দেখে রিয়া তো অবাক হয়ে যায়। রিয়া দেখতে পেল সেখানে এমন আরো অনেকগুলো জলপরী রয়েছে। আচ্ছা বন্ধুরা, বলো তো, রিয়া কি এখন থেকে তাহলে জলপরীর এই দুনিয়াতে থেকে তার নতুন জীবন কাটাবে, নাকি আবারও আগের সেই কষ্টে ভরা জীবনে ফিরে যাবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।